সবাই বলো জোরে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সড়ক থেকে দোকান সবখানেই তাদের সরব প্রচারণা। কক্সবাজার ১ আসনে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মান্ধতাই নয়, ধর্মীয় সহনশীলতাই বিশ্বাস করে বিএনপি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। রাজশাহী ২ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগে বলেন, যারা গুপ্তভাবে রাজনীতি করেছে তারা দেশ ও জাতির শত্রু। গুপ্তভাবে যারা এদেশের মানুষের আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছে, গুপ্ত থেকে, ছাত্রলীগের অভ্যন্তর থেকে, তারা জাতির শত্রু। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। ঢাকা ১৯-এ শাপলাকলির প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সভায় যোগ দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। পঞ্চগড় ১ আসনে প্রচারণায় এনসিপির প্রার্থী সার্জিস আলম বলেন, যারা জুলুম করেনি তাদের ক্ষমতায় দেখতে চায় জনগণ। মানুষ ওই হাতে ক্ষমতা দিতে চাচ্ছে যেই হাত বিগত ১.৫ বছরে তাদের উপরে জুলুম করে নাই। ভোটের ফলাফলে দেরি হতে পারে এমন ঘোষণায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী ১ আসনে ধানের শীষের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। রেজাল্ট ঘোষণা করতে সময় লাগবে, তার স্পষ্ট করে নেই কি কারণে সময় লাগবে। যুক্তির বিচারে বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান নেত্রকোনা ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মীয় অনুভূতিতে আবেগপ্রবণ না হয়ে বিবেককে কাজে লাগাতে হবে, যে সৎ যোগ্য যিনি এলাকার মঙ্গলার্থে কাজ করবে তাকে যেন ভোটটা প্রদান করা হয়। এদিকে জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান মেহেরপুর ১ আসনের জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খান। নিজে দুর্নীতিমুক্ত আছি, থাকবো, রাষ্ট্রটাকে দুর্নীতিমুক্ত বানাবো ইনশাআল্লাহ। ঝিনাইদহ ২ আসনে গণসংযোগে দাঁড়িপাল্লার প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর অভিযোগ করে বলেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের ভোটারদেরকে ভয়, ভীতি, হুমকি প্রদর্শন করা হচ্ছে। বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সন্ত্রাসী পথ অবলম্বন করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। সন্ত্রাসী কোনো পথ আপনারা চিন্তা করবেন না, ভোট কেন্দ্র দখলে কোনো চিন্তা করবেন না। বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।